বিসমিল্লাহির রহমানির রাহিম। সেনাপতি আবু উবায়দার মৃত্যুর পর মুসলমানদের এ পরাজয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে গভীর রেখাপাত করে। তিনি পুনরায় দ্বিগুণ উদ্যমে যুদ্ধের আয়োজন শুরু করেন। সমস্ত আরব দেশে প্রচারক এবং নকিব পাঠিয়ে দেন। তাঁদের বিভিন্ন স্থানে উত্তেজনামূলক বক্তৃতায় সমগ্র আরব জাহানে আগুন জ্বলে ওঠে। ফলে চারদিক থেকে বিভিন্ন গোত্র রাজধানী মদিনায় আসতে থাকেন। আজাদ গোত্রের দলপতি মুখান্নাফ ৭০০ অশ্বারোহী সহ মদিনায় পৌঁছান। হাসিন ইবনে মাবদের সাথে বনি তামিম গোত্রের ১,০০০ যোদ্ধা হাজির হলেন। বিশ্ববিখ্যাত দাতা হাতেম তাইয়ের পুত্র আদি বিরাট বাহিনীসহ এসে যোগ দেন। এভাবে রাবাব বনু কানানা, কাসাম বনু হানজালা, বনু জাব্বা গোত্র সমূহ থেকে বড় বড় দল প্রত্যেকের দলপতিসহ এসে যোগদান করেন। উত্তেজনা এতদূর চরমে পৌঁছায় যে নুমার ও তাগলাব নামক খ্রিস্টান গোত্রপতিগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিবেদন করেন, আজ আরব এবং আজমের সংগ্রাম, এ জাতীয় সংগ্রামে আমরাও আমাদের জাতির সহযোগিতা করতে চাই। এ গোত্রপতিদ্বয়ের সাথে কয়েক সহস্র আজম বিদ্বেষী লোক ছিল, তারা সকলেই এসে একত্রিত হয়। ঘটনাক্রমে সে সময় জারির বাজালি এসে খলিফার দরবারে হাজির হন। তিনি গোত্রের একজন প্রসিদ্ধ দলপতি ছিলেন। পূর্বে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তাঁকে দলপতি নির্বাচন করে দেয়ার জন্য আবেদন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এ আবেদন মঞ্জুরও করেছিলেন, কিন্তু তা নানা কারণে আর রূপায়িত হতে পারেনি। এরপর তিনি হযরত ওমরের কাছে হাজির হলে তিনি আরবের সমস্ত শাসনকর্তার কাছে ফরমান পাঠালেন, যে স্থানে জারির বাজালির গোত্রের লোক রয়েছে নির্দিষ্ট সময় যেন সকলেই তার কাছে হাজির হয়। জারির এ সম্মিলিত বাহিনী নিয়ে দ্বিতীয়বার এসে মদিনায় পৌঁছান। অন্যদিকে মুসান্না ইরাক সীমান্তের সমস্ত জায়গায় নকিব পাঠিয়ে এক বিরাট সৈন্য বাহিনী গঠন করেন। ইরানি গুপ্তচররা এ খবর শাহী দরবারে পৌঁছিয়ে দেয়। রিজার্ভ বাহিনী থেকে মাহুরান ইবনে মাহরুবিয়ার সেনাপতিত্বে বাছাই করা ১২,০০০ সৈন্য পাঠানো হোক। মারান আরব দেশেই লালিত পালিত হয়েছিল, তাই আরবের যুদ্ধ নীতি সম্বন্ধে ছিল তার যথেষ্ট অভিজ্ঞতা। কুফার নিকটবর্তী বুজাইব স্থানে গিয়ে মুসলমান বাহিনী শিবির স্থাপন করেন। মারানো রাজধানী থেকে রওনা হয়ে সুজা বুয়াইনে এসে পৌঁছাই পরদিন ভোর হতে না হতেই অত্যন্ত জাঁকজমকের সাথে ফুরাত নদী পেরিয়ে মুসলমানদের ওপর তারা আক্রমণ চালায়। সেনাপতি মুসান্নাও অত্যন্ত নিপুণতার সাথে ব্যূহ রচনা করেন। সৈন্যদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে বড় বড় নামজাদা বীরদের এক এক দলের পরিচালনার ভার দেন। দক্ষিণ দিক রক্ষার ভার পরে মাজুর ওপর, বাম দিক রক্ষার ভার নেন নাসির পদাতিকদের, চালনার ভার পরে মহাবীর মাসুদের ওপর। স্বেচ্ছাসেবক বাহিনীর অধ্যক্ষ নিযুক্ত হন আসেম সাঁজোয়া, বাহিনী চালনার ভার নেন আসামা। সৈন্য সাজানোর পর মহামতি মুসান্না সমগ্র বাহিনী একবার প্রদক্ষিণ করেন। তিনি প্রতিটি পতাকার নিচে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্য বলেন, আরব বীরগণ সাবধান, তোমাদের দ্বারা যেন আরবের ওপর দুর্নামের দাগ না পড়ে। সেনাপতি ৩ বার আল্লাহু ইসলামী ফৌজের যুদ্ধের নিয়ম ছিল আকবার ধ্বনি বলতেন। প্রথম তকবীরে সৈন্যগণ অস্ত্র গ্রহণ করে দ্বিতীয় তাকবীরে অস্ত্র কোষ মুক্ত করা হতো এবং তৃতীয় তাকবীরে আক্রমণ করা শুরু হতো। মুসান্না দ্বিতীয় তকবীর বলার পূর্বেই ইরানিরা আক্রমণ শুরু করে। এটা দেখে মুসলমানগণ ধৈর্য রক্ষা করতে পারে না, কিছু সংখ্যক লোক সারি থেকে বাইরে এসে যায়। মুসান্না ক্রোধে নিজের দাড়ি কামড়িয়ে ধরে চিৎকার করে বলেন, মুসলমানগণ, আল্লাহর ওয়াস্তে তোমরা ইসলামের ওপর দুর্নাম ছড়াবে না। এ আদেশ শোনা মাত্র সকলেই পিছনে সরে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থাকেন। মুসান্না তৃতীয় তকবীর বলার পর আক্রমণ শুরু হয়। ইরানি সৈন্যরা ভয়ঙ্কর গর্জন করে ময়দানে আসে। মুসান্না সৈন্যগণকে উৎসাহ দিয়ে বলেন, বীরগণ, ঘাবড়াবে না, এটা কাপুরুষের চিৎকার। এরপর তিনি খ্রিস্টান সর্বদারদেরকে আহ্বান করে বলেন, ভিন্ন ধর্মী হলেও তোমরা আজ জাতির ডাকে সাড়া দিয়েছ। আজ আর তোমরা ভিন্ন নও, আমি ইরানি সেনাপতি মাহরানকে আক্রমণ করব, তোমরা আমার সাথী হবে। খ্রিস্টান সর্দারগণ অত্যন্ত আনন্দের সাথে তাঁর প্রস্তাবে সাড়া দেয়। মুসান্না তাদেরকে তাঁর দুই পাশে নিয়ে আক্রমণ করেন এবং মাহরানের ব্যূহের দক্ষিণ ভাগ ধ্বংস করে মধ্যভাগে প্রবেশ করেন।
ইরানিরা এ ক্ষতি দ্রুত পূরণ করে পুনরায় এমন বিক্রমে মুসলমানদের ওপর আপতিত হয় যে তখনই মুসলমানদের আক্রমণ শিথিল হয়ে পড়ে। এবার মুসান্না হুঙ্কার ছাড়েন মুসলমানগণ, কোথায় যাচ্ছ? আমি যে এখানেই দাঁড়িয়ে আছি। এ গুরুগম্ভীর আওয়াজ শুনে মুসলমানদের ভেতর নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। মুসান্না তাড়াতাড়ি তাদেরকে সজ্জিত করে পুনরায় আক্রমণ করেন। ঠিক এ অবস্থাতেই পদাতিক দলের সেনাধ্যক্ষ মুসান্নার ভাই প্রসিদ্ধ বীর মাসুদ আহত হয়ে মাটিতে পড়ে যান। তা দেখে তাদের মনোবল ভেঙে পড়ে। এ অবস্থায় তাদের সম্বোধন করে মুসান্না বলেন, মুসলমানগণ, আমার ভাই শহীদ হয়েছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। কেন না সম্ভ্রান্ত লোকেরা এভাবেই প্রাণ দিয়ে থাকেন। পতনের সাথে সাথে মাসুদ বলেছিলেন, আমার পতনে তোমরা মনোবল হারাবে না। এভাবে অনেকক্ষণ প্রচণ্ড যুদ্ধ চলে। খ্রিস্টান সর্দার আনাস ইবনে হেলাল প্রবল বিক্রমে যুদ্ধ করেছিলেন। হঠাৎ তিনিও আহত হয়ে মাটিতে পড়ে যান। সেনাপতি মুসান্না অশ্ব থেকে নেমে তাকে কোলে তুলে নিয়ে আপন ভাই মাসুদের সাথে একত্রে শুয়ায়ে দেন। তখন মুসলমানদের অনেক বড় বড় বীর শহীদ হলেন। কিন্তু সেনাপতি মুসান্নার দৃঢ়তার ফলে মুসলমানদের বীরত্বে একটুও ভাটা পড়েনি। ইরানি সৈন্যরাও অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে প্রাণ দিতে থাকে। ইরানিদের শহর বরাজ নামে এক সেনাধ্যক্ষ কুর্ত নামে একজন মুসলমান সৈন্যর হাতে মারা যায়। এরপরও সেনাপতি মাহরান অটল থেকে বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। হঠাৎ তাগলেব গোত্রীয় এক যুবক তরবারির আঘাতে তাঁর জীবন লীলা সাঙ্গ করে দেয়। মাহরান ঘোড়া থেকে ঢলে পড়ার সাথে সাথে যুবকটি দ্রুত তাঁর অশ্বে আরোহণ করে সদম্ভে ঘোষণা করে, আমি সে তাগলেব গোত্রীয় যুবক এবং আমি ইরানি সেনাপতির হত্যাকারী। মাহরানের পতনের সাথে সাথে যুদ্ধের যবনিকাপাত ঘটে। ইরানিরা কাপুরুষের ন্যায় পলাতে থাকে। মুসান্না তখন সেতুপথ বন্ধ করে দেন যেন পলায়নকারী সৈন্যরা বের হবার আর পথ না পায়। ঐতিহাসিকগণের মতে অন্য কোনো যুদ্ধে এ যুদ্ধের মতো এত অধিক লোকের ক্ষতি হয়নি। দীর্ঘদিন পরেও এ প্রান্তরে রাশিকৃত নরকঙ্কালের স্তূপ দৃষ্টিগোচর হতো। এ যুদ্ধ জয়ের ফলে আরবদের অন্তর থেকে ইরানি ভীতি একেবারে দূর হয়ে যায়। আরবদের অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মে যে এখন বিরাট পারস্য সাম্রাজ্যর অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মুসান্না বলেছেন যে প্রাক ইসলামী যুগে আমি অনেকবার অনারবদের শক্তি পরীক্ষা করেছি। তখন 100 অনারব 1000 আরবের তুলনায় সমধিক শক্তিশালী মনে হতো। কিন্তু আজ একজন আরব 10 জন অনারব অপেক্ষাও অধিক শক্তিমান বলে মনে হয়। এ যুদ্ধ জয়ের পর মুসলমানগণ ইরাকের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েন। যে স্থানে বর্তমান বাগদাদ নগরী অবস্থিত সেখানে এক বিরাট হাট বসত। মুসান্না সেখানে ঠিক হাটের দিন আক্রমণ করেন। হাটের লোকেরা জীবন নিয়ে এদিক সেদিক পালিয়ে যায়। সেখান থেকে অনেক অর্থ ও দ্রব্য সম্ভার মুসলমানদের হাতে আসে। রাজধানীতে যখন এ খবর পৌঁছায় তখন আমির ওমরাগণ মতপ্রকাশ করেন যে স্ত্রী লোকের শাসন এবং পরস্পর মতবিরোধের কারণেই এরূপ হচ্ছে। সুতরাং সকলে মিলে পুরান্দুক্তকে সিংহাসনচ্যুত করে এবং পারস্য সাম্রাজ্যর শেষ উত্তরাধিকারী 16 বছরের তরুণ ইয়াজিদগিরতকে সিংহাসনে বসিয়ে দরবারের সমস্ত আত্মাকলহের অবসান ঘটান। তরুণ সম্রাটের সিংহাসনে আরোহণের সাথে সাথে যেন রাজ্য এক নতুন জীবনের সঞ্চার হয়। সামরিক কর্মচারীরা যেখানে ছিল নতুনভাবে তৈরি হতে থাকে। সমস্ত কিল্লা এবং সামরিক ছাউনিগুলো নতুন করে সংস্কার করা হয়। ইরাকের বিজিত এলাকাগুলো ইরানের উস্কানিতে পুনরায় বিদ্রোহ ঘোষণা করে এবং ধীরে ধীরে সমস্ত বিজিত এলাকা মুসলমানদের হাত থেকে বের হয়ে যায়। ইরানীদের ব্যাপক প্রস্তুতির কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে তখনই তিনি সেনাপতি মুসান্নাকে ফরমান পাঠালেন, সৈন্যদেরকে চারদিক থেকে একত্র করে আরব সীমান্তে পিছিয়ে আনা হোক এবং ইরাকের সীমান্ত এলাকার অধিবাসী রাবিয়া ও মুজার গোত্রকে নির্দিষ্ট সময়ে একত্রে সমবেত হয়ে যুদ্ধে যোগদান করতে নির্দেশ প্রদান করা হোক। অন্যদিকে তিনি বিপুল উৎসাহ উদ্দীপনায় সৈন্য সংগ্রহে লেগে যান। চারদিকে সরকারি নকিব পাঠিয়ে যুদ্ধ অভিজ্ঞ বীর কবি বক্তা এবং আরও নানা প্রকার সুধী মণ্ডলীকে দরবারে ডেকে পাঠালেন। তখন হজের সময় ছিল। খলিফা হজে চলে যান। হজ সমাপ্ত হতে না হতেই চারদিক থেকে যুদ্ধে যোগদানের জন্য দলে দলে লোক মদিনায় এসে ভিড় জমাতে থাকে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস ৩,০০০ সৈন্য পাঠালেন এবং হাজারা মতো সাদাফ মাঝহাজ কায়েস আইলান এর গোত্রগুলো থেকে হাজার হাজার সৈন্য এসে পৌঁছায়। প্রসিদ্ধ গোত্রগুলোর মধ্য থেকে ইয়ামানের ১,০০০ বনু তামিম ও রুবাবের ৪,০০০ বনু আসাদের ৩,০০০ লোক সৈন্য দলে যোগদান করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ থেকে ফিরে দেখেন মদিনার চারদিকে দৃষ্টিপথ পর্যন্ত জনসমুদ্রেরই ঢেউ খেলছে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দলপতিকে নিজ নিজ দলের সৈন্যগণকে সজ্জিত করার জন্য নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, এবার নিজে সেনাপতি হয়ে যুদ্ধে যাব। সাথে সাথে অত্যন্ত শৃঙ্খলার সাথে বৃহৎ সৈন্য বাহিনী তৈরি হয়ে যায়। বাহিনীর সম্মুখ ভাগে হজরত তালহা, ডান ভাগে হজরত জুবায়ের, বাম দিকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ সৈন্য চালনার ভার গ্রহণ করেন। এরপর তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর অনুপস্থিতিতে খিলাফতের ভার দিয়ে রওনা হয়ে মদিনা থেকে ৩ মাইল দূরে সারার নামে এক ঝরনার কাছে শিবির স্থাপন করেন। সেখানে বিশিষ্ট সাহাবীগণ সম্মিলিতভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে যুদ্ধে যেতে নিষেধ করেন। অনেকেই পরামর্শ দেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে না গিয়ে বরং মদিনা থেকে যুদ্ধের সরঞ্জাম জুগিয়ে দেয়াই অধিক যুক্তিযুক্ত কাজ হবে। সুতরাং মুসলমানদের বৃহত্তর স্বার্থে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ অভিযান থেকে বিরত থাকেন। তিনি সৈন্যগণকে তেজোদৃপ্ত ভাষায় বলেন, এবার আমি নিজে অভিযানে তোমাদের সঙ্গী হবার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু বিশিষ্ট সাহাবীগণ জাতির বৃহত্তর স্বার্থে আমাকে নিরস্ত করেছেন। এরপর সর্বাপেক্ষা বড় সমস্যা হয় সেনাপতি নির্বাচনে। এ বিরাট দায়িত্ব বহন করার মতো লোকের যেন অভাব দেখা দেয়। কারণ হযরত খালেদ ও আবু উবায়দা তখন শাম সীমান্তে যুদ্ধ অভিযানে ব্যস্ত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করা হলে তিনি অস্বীকার করেন। সকলেই সমস্যা সম্পর্কে নানা রূপ জল্পনা কল্পনা করেন। হঠাৎ আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ঠিক করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তিনি কে? তখন তিনি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে মাতুল এবং বিশিষ্ট সাহাবীগণের অন্যতম ছিলেন। তাঁর বীরত্ব ও সাহসিকতা সর্বজন স্বীকৃত ছিল, কিন্তু সৈন্য পরিচালনা এবং সেনাপতিত্ব করার ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দ্বিধা করতে থাকেন। কিন্তু সৈন্যগণ সম্মিলিতভাবে হযরত সাদকে সমর্থন করায় তিনি অনিচ্ছায় তা মঞ্জুর করেন, কিন্তু সতর্কতার জন্য সৈন্য পরিচালনার সমস্ত ক্ষমতা নিজ হাতে রেখে দেন। আক্রমণের ব্যবস্থা, সৈন্যদের শৃঙ্খলা এবং ভাগ বাঁটোয়ারা সমস্ত ব্যাপারেই সময় সময় আদেশ লিখে পাঠাতে থাকেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ তাঁর পরামর্শ ছাড়া হতো না। এমনকি মদিনা থেকে ইরাক পর্যন্ত পথের প্রত্যেকটি বিশ্রাম স্থানও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে দিয়েছিলেন। এরপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উড়িয়ে মদিনা থেকে ১৭ থেকে ১৮ মাইল পথ অতিক্রমের পর সালাবা নামক স্থানে শিবির স্থাপন করেন। এ স্থানটি ছিল কুফা থেকে ৩ মাইল দূরে। প্রাকৃতিক সৌন্দর্য ও বিশুদ্ধ আবহাওয়া থাকায় এখানে প্রতি বছর মাসের পর মাস ধরে মেলা হতো। সাদ এখানে দীর্ঘ ৩ মাস অপেক্ষা করেন। অন্যদিকে সৈন্য দলে বনু বকর ইবনে ওয়াইলের ৬,০০০ নিপুণ যোদ্ধা শামিল ছিলেন। মুসান্না কুফা আক্রমণের জন্য সাদের প্রতীক্ষায় ছিলেন, কিন্তু পূর্ববর্তী সেতুর যুদ্ধে যে গুরুতরভাবে আহত হয়েছিলেন সে ক্ষত স্থানগুলো শোচনীয় আকার ধারণ করায় সে আশা অপূর্ণ থেকে যায় এবং তাঁর শেষ দিন ঘনিয়ে আসে। সাদ তাঁর সাথে মিলিত হবার পূর্বেই তিনি পরলোক গমন করেন। অন্যদিকে সাদ সালাবা থেকে শিবির সরিয়ে সেরাফে পৌঁছে সেখানে মুসান্নার ভাই মুয়ান্না সসৈন্য এসে তাঁর সাথে মিলিত হন এবং মুসান্নার অন্তিম পরামর্শগুলো সাদকে জানিয়ে দেন। সাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে নতুন ঘাঁটির বিস্তারিত বিবরণ লিখে খলিফার দরবারে পাঠালেন। জবাবে খলিফার দরবার থেকে বিস্তারিত নির্দেশ আসে। এতে সৈন্য চালনার বিষয়ে অনেক মূল্যবান নির্দেশ এবং উপদেশ ছিল। সাদ এ নির্দেশ অনুযায়ী প্রথমে সমস্ত সৈন্যর তালিকা তৈরি করেন। তালিকা অনুযায়ী মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় ৩০,০০০।
এরপর সমস্ত সৈন্যকে কয়েক ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে একজন অভিজ্ঞ সৈন্যাধ্যক্ষ নিযুক্ত করেন। প্রসিদ্ধ ঐতিহাসিক ইমাম তাবারি সৈন্য বিভাগের এরূপ বিবরণ দিয়েছেন। দলের সম্মুখ ভাগে নিযুক্ত হয়েছিলেন প্রাক ইসলামী যুগের বাহরাইনের বাদশাহ জুবায়ের ইবনে আবদুল্লাহ। ডানদিকে সাহাবী আবদুল্লাহ ইবনে মুতাসেম, বামদিকে আরব বিদ্রোহ দমনের প্রসিদ্ধ বীর যুবক শারজিলুস। সৈন্যর পিছন ভাগ রক্ষার ভার নিয়েছিলেন আসেম তামিমি, ভ্রাম্যমান বাহিনীতে সাওয়াদ ইবনে মালেক, বিক্ষিপ্ত বাহিনীতে সুলায়মান ইবনে রাবিয়া, বাহেলি পদাতিক দলে ছিলেন হাম্মাল ইবনে মালেক, আশাদি উস্তা আরহিদের মধ্যে আবদুল্লাহ ইবনে গিছাহ মাইন বিচারক ও কোষাধ্যক্ষ আব্দুর রহমান ইবনে রাবিয়া, বাহেলি রসদ পরিচালনায়। প্রসিদ্ধ সাহাবী সালমান ফারেসি দোভাষী হেলালে হিজরি এবং মুন্সি ও চিকিৎসক ছিলেন জিয়াদ ইবনে আবু সুফিয়ান তিবরি। এ যুদ্ধে এমন 17 জন সাহাবী ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইসলাম ও কুফরের প্রথম জিহাদে বদরে শরীক ছিলেন। সুলহে হুদাইবিয়ার বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারী গণেরও 300 জন উপস্থিত ছিলেন, যারা মক্কা বিজয়ে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্য থেকে 300 জন এবং 500 জন ছিলেন বিশিষ্ট সাহাবী গণের সন্তান। 7 সেরাফে অবস্থান করছিলেন। এ সময় খলিফা নির্দেশ পাঠালেন সেরাফ থেকে এগিয়ে কাদসিয়ায় যাওয়া হোক। সেখানে পারস্য সমতল ভূমি সামনে রেখে আরবের পাহাড়ের পিছনে শিবির স্থাপন করা হোক, যেন বিজয়ের সম্ভাবনা হলে ইচ্ছামতো সামনে এগিয়ে যাওয়া যায়, এবং আল্লাহ না করুন অবস্থা প্রতিকূল হলে পিছনের পাহাড়ে আশ্রয় নেয়ার সুবিধা থাকে। কাদসিয়া ছিল অত্যন্ত উর্বরা ভূমি। সেখানে নদী ও বড় বড় সেতু থাকায় তা ছিল অত্যন্ত প্রসিদ্ধ স্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াত যুগে অনেকবার ব্যবসা উপলক্ষে এদিক দিয়ে যাতায়াত করেছিলেন। এ কারণে এ স্থানটির অবস্থান ও যাবতীয় সুযোগ সুবিধা সম্বন্ধে তিনি ভালোভাবে জ্ঞাত ছিলেন। এজন্যই 7কে খলিফার দরবার থেকে যে নির্দেশ পাঠানো হয়েছিল তাতে এ স্থানটির অবস্থান এবং সুযোগ সুবিধা সম্বন্ধে অনেক তথ্য লেখা ছিল। এরপরও তিনি অনেক পূর্বে তা দেখেছিলেন, তাই পুনরায় 7কে লিখেন, কাদসিয়ায় পৌঁছে সেখানকার পূর্ণ বিবরণ আমাকে লিখে পাঠাবে। কেননা স্থানটির বর্তমান অবস্থা ভালোভাবে আমার জানা না থাকার কারণে অনেক জরুরি পরামর্শ দেয়া সম্ভব হচ্ছে না। সুতরাং 7 স্থানটির অবস্থান, যুদ্ধের সুযোগ সুবিধা এবং এর চারপাশের বিস্তারিত বিবরণ লিখে পাঠালেন। এরপর খলিফার কাছ থেকে পুনরায় নির্দেশ পেয়ে তিনি সেরাফ থেকে যাত্রা করে গুয়াইব স্থানে পৌঁছান। সেখানে ইরানীদের একটি অস্ত্রাগার ছিল, তা অতি সহজেই মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। 7 কাদসিয়া পৌঁছে শত্রুর খবর নেয়ার জন্য চারদিকে গুপ্তচর পাঠিয়ে দেন। গুপ্তচরেরা এসে খবর দেয় যে আর্মেনিয়ার শাসক ফররুখজাদের পুত্র রুস্তম সেনাপতি রূপে রাজধানী থেকে রওনা হয়ে সাবাত নামক স্থানে 60,000 সৈন্যসহ অপেক্ষায় রয়েছে। 7 তখনই তা খলিফার কাছে লিখেন। জবাবে খলিফা লিখেন, যুদ্ধের পূর্বে কিছু লোক দূতরূপে পাঠিয়ে শত্রুদেরকে ইসলামের দাওয়াত দাও। নির্দেশ অনুযায়ী 7 সমগ্র আরবের উপযুক্ত 14 জন জ্ঞানী ব্যক্তিকে পারসিকদের ইসলামের দাওয়াত দেয়ার জন্য প্রেরণ করেন। তারা হচ্ছেন আতারিদ ইবনে হাজেব, আশাস ইবনে কায়েস, হারেস ইবনে হাসান, আছেম ইবনে আমর মাদিকার, মুগিরা ইবনে শুবা, নুমান ইবনে মুকারিন, বাশর ইবনে আবিরহম, হামালা ইবনে জুয়াইতা, হানজালা ইবনে রবি, তামিমি, ফুরাত ইবনে হাইয়ান, আজালি, আদি ইবনে সুহাইল, মুগিরা ইবনে জারারা এবং মুয়ান্না ইবনে হারিসা। ইস্তাখার নামক স্থানে প্রথমে সাসানীদের রাজধানী ছিল। এরপর নোশেরওয়া তা মাদায়েনে স্থানান্তরিত করেছিলেন। আমরা যে সময়ের কথা বলছি তখন পর্যন্ত রাজধানী মাদায়েনি ছিল। তা ছিল কাদসিয়া থেকে প্রায় 40 মাইল দূরে। দূতগণ ঘোড়া ছুটিয়ে সোজা মাদায়েনে পৌঁছান। এ অমিতলিজা 14 জন সুদর্শন অশ্বারোহী যে দিক দিয়ে যেতেন সেখানে পথের উভয় পাশে দর্শকদের ভিড় জমে যেত, যদিও তাদের বেশভূষা অত্যন্ত মামুলি ছিল। ঘোড়ার পিঠে গদি এবং হাতে সামান্য হাতিয়ার পর্যন্ত ছিল না, তবুও তাদের চেহারা থেকে যেন তেজপুঞ্জ বিচ্ছুরিত হতো এবং তাতেই দর্শকগণের মনে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। এভাবে তাঁরা রাজধানীর কাছাকাছি হলেন। 14টি বিশালকার আরবি ঘোড়ার দাপটে ভূপৃষ্ঠ প্রকম্পিত হয়ে উঠেছিল। তাদের
আগমনে সম্রাট ইয়াজদুগিরদেরও কর্ণগোচর হল। তিনি সভাসদগণকে জিজ্ঞেস করেন, এ বিকট ধ্বনি কিসের? তখন কেহ বলে, আরবের দূতগণ আসছে। এটা শুনে তিনি বিভিন্ন সাজ সরঞ্জাম দ্বারা অত্যন্ত শান শৌকতের সাথে দরবার সজ্জিত করে দূতগণকে ডাকালেন। দূতগণের পরিধানে ছিল লম্বা আরবি জুম্বা, কাঁধে ছিল ঝুলন্ত ইয়ামানি চাদর এবং পায়ে চামড়ার মজবুত মোজা। নানান পোশাকে সজ্জিত আরবি দূতগণ যখন হাতে ছড়ি নিয়ে দরবারে প্রবেশ করেন, তখন ভয়ে শাহেনশাহ ইয়াজদুগিরদ যেন সম্বিতহারা হয়ে যান। তাছাড়া ইতপূর্বে এ শ্রেণীর সহজ সরল পোশাক পরিহিত আরবগণ বিভিন্ন যুদ্ধে যে বিস্ময়কর বীরত্বের পরিচয় দিয়েছিলেন, এর জ্বলন্ত স্মৃতি যেন দরবারি গণসহ সম্রাটকে আরও ভীতির সৃষ্টি করে তুলছিল। কোনো রূপ কুর্নিশ না করেই নির্ভীকভাবে দরবারে প্রবেশ করায় দাম্ভিক দরবারিগণ দূতগণের ওপর মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু দরবারের আদব এবং উপযুক্ত সৎসাহসের অভাবে কেহই কিছু বলতে পারছিলেন না। সর্বপ্রথম সম্রাট দূতদেরকে প্রশ্ন করেন, তোমরা এ দেশে কেন এসেছ? দলের নেতা হযরত নুমান ইবনে মুকারিন জবাব দেয়ার জন্য এগিয়ে আসেন। সর্বপ্রথম অতি সংক্ষেপে ইসলামের শিক্ষা ও সৌন্দর্যের বর্ণনা করেন। এরপর বলেন, আমরা আপাতত দুনিয়ার সামনে দুটি বস্তু পেশ করে থাকি। প্রথমটি ইসলাম এবং দ্বিতীয়টি জিয়াতা, না হলে তরবারি। সম্রাট বলেন, তোমরা কি ভুলে গিয়েছ যে তোমরাই কিছুদিন পূর্বে দুনিয়ার সবচেয়ে হতভাগ্য জাতি ছিলে? সামান্য একটু অবাধ্য হলেই আমরা সীমান্তের জমিদারদের দ্বারা তোমাদেরকে শায়েস্তা করেছি। সম্রাট ইয়াজদুগিরদের এ কটূক্তিতে দূতগণ চুপ করে যান। কারও মুখে কোনো কথা বের হল না। আরবের অমিত্রেজা বীর পুরুষ হযরত মুগিরা ইবনে জারারা এ দাম্ভিকতা সহ্য করতে পারেন না। দাঁড়িয়ে বলেন, সম্রাট, আমার সাথে যাদের দেখছেন তারা সকলেই আরবের অতি সম্ভ্রান্ত ব্যক্তি। অতিরিক্ত কথা যদি বলেন, তাদের ব্যক্তিত্বে আঘাত হানা স্বাভাবিক। এরপরও যতটুকু বলছেন তাই হয়তো যথেষ্ট ছিল। কিন্তু আপনার প্রশ্ন শুনে মনে হয় বলার মতো আরও কথা রয়েছে। তাই তা আমি বলছি, শুনুন। এ কথা সত্যি যে আমরা সবচেয়ে ভাগ্যবিড়ম্বিত, পথহারা এবং নিকৃষ্ট জাতি ছিলাম। আমরা পরস্পর মারামারি কাটাকাটি করেছি। নিজ ঔরসজাত কন্যাগণকে জ্যান্ত পুঁতে ফেলেছি। এরপর আল্লাহর অনুগ্রহ করে আমাদের মধ্যে একজন নবী পাঠালেন। তিনি বংশ মর্যাদায় আমাদের মধ্যে সর্বোচ্চ ছিলেন। প্রথম প্রথম আমরা তাঁর বিরুদ্ধাচরণ করেছি। তিনি সত্যি কথা বলতেন, আমরা তা মিথ্যা বলে প্রচার করেছি। তিনি আমাদেরকে নিয়ে আলোর দিকে যাবার ইচ্ছা করেছেন, কিন্তু আমরা পিছন দিকে ছুটে চলেছি। কিন্তু ধীরে ধীরে তাঁর কথা আমাদের অন্তরকে আকৃষ্ট করেছে এবং আমরা আলোক প্রাপ্ত হয়েছি। তিনি যা বলতেন তা আল্লাহর হুকুমে বলতেন এবং যা করতেন আল্লাহর হুকুমেই করতেন। তিনি আমাদেরকে আদেশ করেছেন, তোমরা এ দিনকে সমস্ত দুনিয়ার সামনে তুলে ধরো। যারা এটা গ্রহণ করবে তারা তোমাদের সম মর্যাদা সম্পন্ন বলে গণ্য হবে, আর যারা সরাসরি তা গ্রহণ না করে জিজিয়া দিয়ে অধীনস্থ স্বীকার করবে তারা তোমাদের দায়িত্বে থাকবে। আর যারা এ দুটির একটিও গ্রহণ করবে না তাদের জন্য তরবারি রয়েছে। এতটুকু শুনে ইয়াজদুগির দ্রাগে অধীর হয়ে বলেন, যদি দূত হত্যা করার নিয়ম হতো তাহলে তোমরা একজনও জীবন নিয়ে ফিরে যেতে পারতে না। এরপর তিনি এক ঝুড়ি মাটি আনিয়ে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে? আসেম ইবনে আমর বলেন, আমি। সম্রাটের হুকুমে এক কর্মচারী তখন তার মাথায় মাটির ঝুড়িটি চাপিয়ে দেয়। আসেম অশ্ব ছুটিয়ে সেনাপতি সাদের কাছে উপস্থিত হলেন এবং অত্যন্ত আনন্দিত হয়ে বলে, জয় শুভ হোক। শত্রুরা তাদের দেশের মাটি নিজ হাতেই আমাদের হাতে তুলে দিয়েছে। এ ঘটনার পর কয়েক মাস পর্যন্ত উভয় দল নীরব থাকে। রুস্তম সাবাত নামক স্থানেই সৈন্যসহ অবস্থান করলেন। ইয়াজদুগিরদের বারবার তাকিদে তিনি অকারণে যুদ্ধ না বাঁধিয়ে যুদ্ধ পরিহার চেষ্টাই করছিলেন। অন্যদিকে মুসলমান সৈন্যগণ শিবিরের পার্শ্ববর্তী জনপদগুলো আক্রমণ করে গৃহপালিত পশু সংগ্রহ করে রসদের ব্যবস্থা করেন। ইতোমধ্যেই সীমান্তের বহু দলপতি মুসলমানদের বশ্যতা স্বীকার করতে থাকেন। এদের মধ্যে ছিল সীমান্তের ইরানি খবর সরবরাহকারী জৌশনমাহ অন্যতম। অবস্থার এ দীর্ঘসূত্রতার কারণে সর্বত্র জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। প্রজারা দলে দলে গিয়ে সম্রাট ইয়াজদুগিরদের কাছে এ বলে আবেদন করে যে সত্বর আমাদের
নিরাপত্তার ব্যবস্থা করা না হলে আমরা মুসলমানদের বশ্যতা স্বীকারে বাধ্য হব। এ অবস্থায় রুস্তম আর যুদ্ধ বিলম্বিত করতে পারেন না। নিতান্ত অনিচ্ছায় শেষ পর্যন্ত তিনি ৬০,০০০ সুসজ্জিত সৈন্যর বিরাট বাহিনীসহ সাবাত থেকে কাদসিয়া ময়দানে আসেন। এ পথটুকু অতিক্রম করতে ইরানি সৈন্যরা চরম অনাচার করে এসেছিল। সেনাপতিরা মদপান করে উচ্ছৃঙ্খল হয়ে অবাধে পুরা নারীদের অশ্লীলতাহানি করে। অসহায় নারীর আর্তনাদ এবং উৎপীড়িত নিরীহ প্রজা সাধারণের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এসব কারণে দেশবাসীর অন্তরে এ ধারণাবদ্ধ মূল হয়েছিল যে পারস্য সাম্রাজ্যর অতি দ্রুত শেষ দিন ঘনিয়ে আসছে। রুস্তম সসৈন্য সাবাত থেকে রওনা হবার সাথে সাথে সেনাপতি সাদ চারদিক থেকে গুপ্তচর মারফত প্রতিপক্ষের খবর নিতে থাকেন। সৈন্যদের গতিবিধি লক্ষ্য করার জন্য উচ্চপদস্থ সামরিক কর্মচারী নিযুক্ত করেন। এ গুপ্তচরদের সাথে কোনো সময় শত্রুদের সংঘর্ষ হতো। এক রাতে তোলাহা ছদ্মবেশে শত্রু শিবিরে গিয়ে দেখেন এক স্থানে খুব সুন্দর একটি অশ্ব বাঁধা রয়েছে। তখনই তিনি তরবারির দ্বারা এর বাঁধন ছিন্ন করে আপন অশ্বের সাথে বেঁধে অশ্ব ছুটালেন। ইতোমধ্য সৈন্যগণ জেগে তাকে ধাওয়া করে। এ অশ্বটির মালিক ছিলেন একজন উচ্চপদস্থ প্রসিদ্ধ সমরনায়ক। তাকে সহস্র অশ্বারোহী সৈন্য থেকেও শ্রেষ্ঠ মনে করা হতো। তিনি তোলাহার প্রতি বর্ষা নিক্ষেপ করেন, কিন্তু দক্ষ সেনানী তোলাহা তা উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ করেন এবং এক আঘাতেই তাকে হত্যা করেন। তার সাথে আরও দুজন সৈন্য ছিল, একজন তোলাহার হাতে মৃত্যুবরণ করে এবং অন্যজন তাঁর হাতে বন্দী হয়। ততক্ষণে সমস্ত শত্রু শিবিরে হইচই পড়ে যায়। চারদিক থেকে অশ্বারোহীরা তোলাহার পিছনে ছুটে, কিন্তু তোলাহা তাদের সকল চেষ্টা ব্যর্থ করে নিমিষে বন্দীসহ আপন শিবিরে এসে পৌঁছান। বন্দীকে সাদের কাছে উপস্থিত করা হলে সে মুসলমান হয়ে যায় এবং বলে যে দুইজন সৈন্য তোলাহার হাতে প্রাণ হারিয়েছে তারা আমার জ্ঞাতি ভাই ছিল। তারা ইরানি সৈন্যদের মধ্যে ১০০০ অশ্বারোহী অপেক্ষা শ্রেষ্ঠ বিবেচিত হতো। ইসলাম গ্রহণের পর এ বন্দীর নাম রাখা হয়েছিল মুসলিম। তার দ্বারা শত্রুদের এমন কতকগুলো গোপন তথ্য উদ্ঘাটিত হয় যা জানার অন্য কোনো উপায় ছিল না। তিনি পরবর্তী প্রত্যেকটি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। রুস্তম সর্বদাই যুদ্ধ এড়াতে চেষ্টা করেছিলেন। সুতরাং একবার তিনি সন্ধির জন্য চেষ্টায় সাদের কাছে বলে পাঠালেন যে আপনাদের মধ্য থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি পাঠালে এ ব্যাপারে আলাপ আলোচনা করতে পারে। রাবি ইবনে আমেরকে এ কাজের জন্য নিযুক্ত করা হয়। তিনি এক আজব বেশে সজ্জিত হলেন। মাথায় কম্বলের বিরাট পাগড়ি এবং গায়ে কম্বলের জামা পরলেন। খেজুরের মোটা রশিতে কোমরবন্ধ আঁটলেন এবং কুটি দেশে তরবারি ঝুলিয়ে এক অতিকায় অশ্বে আরোহণ করে রওনা হলেন। অন্যদিকে ইরানিরা জাঁক জমকের সাথে দরবার সাজালেন। মূল্যবান গালিচা, রেশম নির্মিত পর্দা এবং মধ্যভাগে জরির কাজ করা বড় বড় তাকিয়া স্থাপন করা হয়। রবি বিছানার অতি কাছে অশ্ব থেকে নেমে নিকটবর্তী তাকিয়ার সাথে অশ্বের লাগাম বাঁধলেন। দরবারীদের রবির এ বেপরোয়া ভাবের ওপর কোনো প্রতিবাদ করা সম্ভব হল না, কিন্তু রীতি অনুযায়ী তাঁর অস্ত্র খুলে ফেলতে হল। রবি তাতে সম্মত না হয়ে বলেন, যদি আমার এ প্রকারে আশা তোমাদের মনপুত না হয় তাহলে বলো, আমি ফিরে যাচ্ছি। শেষ পর্যন্ত রুস্তম এভাবেই আসার অনুমতি দেন। রবি অত্যন্ত বেপরোয়াভাবে রুস্তমের কাছাকাছি হলেন। তাঁর হাতে ছড়ির স্থলে একটা বর্শা ছিল। অগ্রসর হবার সময় তা গালিচা ফুঁড়ে যাচ্ছিল, ফলে বর্ষার ঘায়ে স্থানে স্থানে মখমলের গালিচায় ছিদ্র হয়ে যাচ্ছিল। তিনি রুস্তমের কাছাকাছি হয়ে বর্শাটি এমনভাবে পুঁতে রাখেন যে তা কার্পেট ভেদ করে মাটিতে গিয়ে মিশে যায়। এরপর প্রশ্ন উত্তর শুরু হয়। রুস্তম রেগে জিজ্ঞেস করেন, তোমরা এদেশে কেন এসেছ? রবি বলেন, এজন্য যে মানুষ সৃষ্টির পূজা না করে যেন স্রষ্টার পূজা করি। এ কথা শুনে রুস্তম রাগে ক্ষোভে অধীর হয়ে ওঠেন। তাঁর অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মে যে অধিক বাক্য ব্যয় নিষ্প্রয়োজন, যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। সুতরাং দূতকে মুখে বলেন, আমি রাজ দরবারে এ ব্যাপারে পরামর্শ করে জবাব দেব। দরবারের লোকেরা বারবার রবির হাতিয়ার পর্যবেক্ষণ করে বলছিল, এ সমস্ত অস্ত্র দ্বারা তোমরা ইরান জয় করতে চাও।
কিন্তু রবি যখন তরবারি কোষ মুক্ত করেন তখন তাদের চোখে যেন বিদ্যুৎ চমকিত হয়। আর যখন এর তীক্ষ্ণতা পরীক্ষার জন্য ঢাল আনা হয় এবং রবি এক আঘাতেই তা উড়িয়ে দেন, তখন তাদের বিস্ময়ের সীমা থাকে না। তারপর রবি ফিরে আসেন, পুনরায় উভয় দলে পত্রালাপ চলতে থাকে। শেষবারের মতো দোভাষীর কাজ করেন মুগিরা। সেদিনও ইরানীগণ অত্যন্ত জাঁকজমকের সাথে দরবার বসায়। প্রত্যেকটি উচ্চ পদস্থ সামরিক কর্মচারী সোনালী তাজ পরিধান করে একটি আসনে উপবেশন করে। অসংখ্য গোলাম নকর হুকুম তামিলের জন্য নিযুক্ত রাখে। মুগিরা অশ্ব থেকে নেমে সুজা রুস্তমের আসনের দিকে চলে যান এবং তার রানের সাথে রান মিলিয়ে বসেন। ইরানীরা ইতোপূর্বে কয়েকবারই আরবদের বেপরোয়া ভাব লক্ষ্য করেছে এবং তা উপেক্ষা করে গিয়েছে, কিন্তু মুগিরার আচরণ তাদের কাছে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ বলে মনে হল। কয়েকটি গুলাম এসে তাকে হাত ধরে রুস্তমের আসন থেকে নামিয়ে দেয়। মুগিরা দরবারীদেরকে সম্বোধন করে বলেন, আমি সাত করে এখানে আসিনি, বরং তোমরা ডেকে এনেছ, সুতরাং অতিথির সাথে এরূপ ব্যবহার উচিত ছিল না। তোমাদের মতো আমাদের মধ্যেও এমন কোনো রীতি নেই যে এক ব্যক্তি ক্ষুধা হয়ে বসবে আর অবশিষ্ট লোক তার সামনে বান্দার মতো নতশির থাকবে। হীরা প্রদেশের অধিবাসী উবুদ নামক দোভাষী এ কথার তর্জমা করলে তা সভাসদগণের অন্তরে গভীর রেখাপাত করে। কেহ কেহ বলে এটা আমাদের ভুল যে আমরা এমন একটি আদর্শবাদী জাতিকে নিকৃষ্ট বলে মনে করি, আর রুস্তমও এতে লজ্জিত হয়। ব্যাপারটি মিটিয়ে দেয়ার জন্য বলেন, এটা চাকরদের কাজ, তাতে আমার কোনো রকম হুকুম বা ইঙ্গিত ছিল না। আন্তরিকতা দেখানোর জন্য রুস্তম মুগিরার থলি থেকে একটা তীর বের করে বলেন, এ সামান্য কাঠির দ্বারা কি হবে? মুগিরা বলেন, আগুনের শিখা ছোট হলেও প্রকৃত পক্ষে তা আগুন। এরপর রুস্তম তাঁর তরবারি দেখে বলেন, কত পুরাতন তরবারি, তা দ্বারা যুদ্ধ করা যাবে। মুগিরা বলেন, কিন্তু ভুলে যাবেন না যে এর মধ্যেই তীক্ষ্ণ ধার রয়েছে। এসব কথার পর কাজের কথা শুরু হয়। রুস্তম পারস্য সাম্রাজ্যর শান শৌকত ও শক্তি সামর্থ্যে হাত রেখে বলেন, তোমরা চলে যাও, আমরা তোমাদেরকে কিছু ধন দৌলত দিয়ে দেব। মুগিরা তরবারির অগ্রভাগে হাত রেখে বলেন, যদি তোমরা ইসলাম বা জিজিয়ার শর্ত গ্রহণ না করো তাহলে এর দ্বারা মীমাংসা হবে। এতে রুস্তমের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রাগে দিক বেদিক হারা হয়ে বলেন, সূর্যদেবের শপথ, আগামীকাল আমি সমগ্র আরব দেশ ধ্বংস করে তাদের গর্বের যবনিকাপাত করব। এরপর মুগিরাও চলে আসেন এবং সন্ধি মীমাংসার সকল প্রকার সম্ভাবনায় তিরোহিত হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।